ওয়েলকাম টু অনলাইন ক্লাস মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে আমাদের বিষয়বস্তু ডেটা স্ট্রাকচারের একটা ইম্পর্টেন্ট পার্ট লিঙ্ক লিস্ট। এই লিঙ্ক লিস্ট নিয়ে এই ক্লাসটাতে আমরা আলোচনা করব। আগের ক্লাসগুলোতে আমরা অ্যারে, পয়েন্টার, স্ট্যাক, কিউ এসব নিয়ে আলোচনা করেছি। আজকে বেসিক কনসেপ্ট অফ লিঙ্ক লিস্ট আমরা আলোচনা করব। কীভাবে লিঙ্ক লিস্ট ইমপ্লিমেন্ট করা হয়, কীভাবে কত টাইপের লিঙ্ক লিস্ট আছে সেগুলো আমরা এখানে দেখব। প্রথমেই আমরা জানব লিঙ্ক লিস্ট জিনিসটা কী। হোয়াট ডু মিন বাই লিঙ্ক লিস্ট? ডেটা স্ট্রাকচারের লিস্ট দু রকমের হয়, একটা লিনিয়ার লিস্ট, একটা নন লিনিয়ার লিস্ট। লিনিয়ার লিস্টগুলোর মধ্যে তিনটে আছে, সেটা হচ্ছে স্ট্যাক, কিউ, লিঙ্ক লিস্ট। আর নন লিনিয়ার হচ্ছে ট্রি। তোমরা নামটা দেখে বুঝতে পারছো এটা একটা কালেকশন অফ নোড, যে নোডগুলো একে অপরের সাথে লিঙ্কড হয়ে আছে। তার মানে এটা একটা লিস্ট, যেখানে এমন অ্যারেও একটা লিস্ট, লিনিয়ার লিস্ট, যেখানে কি থাকে আমাদের নাম্বারগুলো পরপর থাকে। ইন্ডেক্সটা কেমন থাকে 0, 1, 2, 3 করে থাকে। তেমনি লিঙ্ক লিস্টও একটা ওয়ান টাইপ অফ লিনিয়ার লিস্ট, যেখানে কী হয় কিছু নোড, যেগুলোকে আমরা এখানকার যে নোডগুলোকে, যেখানে ডেটাগুলো থাকে সেগুলোকে নোড বলা হয়। এই নোডগুলো একটা পয়েন্টারের মাধ্যমে কি থাকে, ওরা লিঙ্কড হয়ে থাকে। মানে অ্যাকচুয়ালি প্রত্যেকটা নোড মেমোরি লোকেশনের মাধ্যমে লিঙ্কড হয়ে থাকে এবং লিঙ্কড থাকে একটা সিকোয়েন্সিয়াল অর্ডারে। যেহেতু নাম্বারগুলো পরপর সিকোয়েন্সিয়াল থাকে, তাই এটা এক ধরনের লিনিয়ার লিস্ট। এই লিঙ্ক লিস্টে দুটো জিনিস থাকে। লিঙ্ক লিস্টে যে নোটগুলো থাকে, লিঙ্ক লিস্টের মেন আইটেম বা যদি বলা হয় যে মেন কন্টেন্ট, সেটা হচ্ছে নোট। এই নোটগুলো প্রত্যেকটা নোডে দুটো করে জিনিস থাকে। একটা হচ্ছে ডেটা ফিল্ড, যেখানে কি থাকে লিঙ্ক লিস্ট যে ডেটাটা কন্টেন্ট করে, ধরো ইন্টিজার টাইপ ধরলে ইন্টিজার ডেটা থাকবে, যদি ক্যারেক্টার টাইপ যে ক্যারেক্টার থাকবে। আর একটা থাকে লিঙ্ক ফিল্ড, বা এটা কোনো সময় নেক্সট নোড অ্যাড্রেস ফিল্ড বলা হয়। এই নেক্সট বা লিঙ্ক এ কী করে, ডেটা ফিল্ডটা ডেটাটাকে যেটা স্টোর করছে লিঙ্ক লিস্ট, সেটা স্টোর করে। আর লিঙ্ক ফিল্ড বা নেক্সট যেটা আছে সেটা কী করে, পরবর্তী যে নোড সেই নোডটার মেমোরি লোকেশনটাকে স্টোর করে। তোমরা দেখেছো অ্যারেতে প্রত্যেকটা ইন্ডেক্সের মেমোরি লোকেশন থাকে, কন্টিগুয়াস মেমোরি লোকেশন থাকে প্রত্যেকটা অ্যারে। তেমনি এখানেও লিঙ্কগুলোর একটা মেমোরি লোকেশন, এই মেমোরি লোকেশনটা কন্টিগুয়াস না। কন্টিগুয়াস মানে যেখানে অ্যারেতে কী হয়, ধরো i0 নোডের মেমোরি লোকেশন হচ্ছে 1000 বা 1000, পরেরটা কত হবে ইন্টিজারে 1002, কিন্তু এখানে এরকম নাও হতে পারে। এর পরবর্তী লিঙ্ক নোডের অ্যাড্রেসটা হোল্ড করবে এবং প্রত্যেকটা লিঙ্ক লিস্ট স্টার্টিং হয় একটা স্পেশাল পয়েন্টার দিয়ে, যে নোডটাকে আমরা, যেটা শুধুমাত্র প্রথম নোডের অ্যাড্রেস ধরে থাকে, যে পয়েন্টারটা কোনো ডেটা থাকে না, সেটাকে আমরা বলি হেড। হঠাৎ করে আমরা লিঙ্ক লিস্ট কেন করবো, এর তো কিছুটা কারণ আছে। লিঙ্ক লিস্ট তোমরা অ্যারেতেও তোমরা ছবিটা দেখতে পাচ্ছ, এই যে ছবিটা আছে এখানে একটা লিঙ্ক লিস্ট রয়েছে, যে নোড প্রথম নোডটায় কত 12, এটা ডেটা ফিল্ড, তার পাশে একটা ইয়েলো কালার, এটা লিঙ্ক। যে লিঙ্কটা পরের নোডটার মেমোরি অ্যাড্রেসটা হোল্ড করে, এর ভেতর 20 আছে, আবার পরেরটা কত 28, এই নাল আছে, মানে লিঙ্ক লিস্টটা শেষ হয়ে যাচ্ছে। তাহলে হেডটা কী করছে, লিঙ্ক লিস্টটাকে স্টার্টিংটা ইন্ডিকেট করছে, আর টেল লিঙ্ক লিস্টটার এন্ডটাকে ইন্ডিকেট করছে। তো হঠাৎ করে এরকম লিস্ট কেন দরকার? অ্যারে তো ছিল আমাদের কাছে। এটা বিশেষ সুবিধা হচ্ছে কি, অ্যারে যখন আমরা ডিফাইন করি, অ্যারে হচ্ছে স্ট্যাটিক টাইপ, মানে অ্যারেটা ডিক্লেয়ার করলে, অ্যারে ধরো ইন্ট একটা অ্যারে নিলে সাইজ 50 বা 100 করলে, তাহলে মেমোরি অ্যালোকেশনটা প্রিভিয়াসলি করতে হচ্ছে। কিন্তু লিঙ্ক লিস্টে মেমোরি অ্যালোকেশনটা প্রিভিয়াস করতে হয় না, এটা একটা ডাইনামিক নেচার। এখানে মেমোরি অ্যালোকেশনটা ডিপেন্ড করে আমাদের কী ধরনের কতগুলো ডেটা স্টোর করব। নাম্বার 2 যেহেতু এটা ডেটা স্টোর করে প্ল্যানারাইজ করে, তাহলে কী হচ্ছে, এই কন্টিগুয়াস মেমোরি অ্যালোকেশন হয় না, যে কোনো নোডকে আমরা কী করতে পারি, এখান থেকে অ্যাড রিমুভ করতে পারি। তার মানে এটা ইজিলি এক্সপ্যান্ড করা যায়, সিঙ্কও করা যায়। আর এখানে কোনো এমটি নোড থাকে না। আর এটা মেন উদ্দেশ্য হচ্ছে মেমোরিটা হচ্ছে ডাইনামিক ইউটিলাইজেশন করা। কিন্তু এর কিছু ডিসঅ্যাডভান্টেজ, যেটা হচ্ছে এটাকে স্টোর করে রিপ্রেজেন্ট করতে গেলে অনেক মেমোরি সাইজ লাগে,
কারণ দেখতে পাচ্ছি ডেটাগুলোকে ডিফারেন্ট দুটো করে জিনিস আছে, ডেটা এবং একটা নেক্সট নোড। সেটার জন্য মেমোরিটা অনেক প্রয়োজন লাগে এবং কমপ্লেক্স ডেটা স্ট্রাকচার। কিন্তু লিঙ্ক লিস্ট আমরা অনেক ডেটা স্ট্রাকচারকে ইমপ্লিমেন্ট করা অনেক ইজি হয়ে যায়, যেমন ট্রি, স্ট্যাক, কিউ, এগুলোকে আমরা সহজে ইমপ্লিমেন্ট করতে পারি। এই লিঙ্ক লিস্টের কী কী টাইপ আছে আমরা দেখতে পাচ্ছি, সিম্পলি লিঙ্ক লিস্ট বা সিম্পলি লিঙ্ক লিস্ট বলা হয় এটাকে, সিম্পল লিঙ্ক লিস্ট, বা আমরা বলি ডবল লিঙ্ক লিস্ট আর সার্কুলার লিঙ্ক লিস্ট। সিম্পল লিঙ্কটাকে অনেক সময় সিঙ্গেল লিঙ্ক লিস্টও বলি আমরা। এই সিম্পল লিঙ্ক লিস্টটাই এবং কী কী অপারেশন করবো সিলেবাস আছে। লিঙ্ক লিস্টের মধ্যে কীভাবে এলিমেন্ট অ্যাড করব বা ইনসার্শন করব, কী করে ওখান থেকে এলিমেন্ট ডিলিট করব, কী করে লিঙ্ক লিস্ট থেকে ডেটা ডিসপ্লে করব, কী করে সার্চ করব, এগুলো আমাদের বিভিন্ন ধরনের আছে। আমাদের সিলেবাস হিসেবে যেটা আছে সেটা সিঙ্গেল লিঙ্ক লিস্ট। সিঙ্গেল লিঙ্ক লিস্ট কী ধরনের লিঙ্ক লিস্ট? প্রথম যেটা বলবো সিম্পল বা সিঙ্গল লিঙ্ক লিস্ট যেটাকে বলে। এই লিঙ্ক লিস্টটা যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এই লিঙ্ক লিস্টটার স্ট্রাকচারটা হচ্ছে প্রত্যেকটা নোডে দুটো জিনিস থাকবে, ডেটা এবং ওর পরবর্তী নেক্সট যে নোডটা আছে তার অ্যাড্রেসটাকে ধরে রাখে। তাই এই লিঙ্ক লিস্টগুলো খুব সিম্পল বা সিঙ্গেল কেন বলা হয়? যেহেতু সিঙ্গেল ডেটা ফিল্ড সিঙ্গেল অ্যাড্রেস হোল্ড করে, তাই সিঙ্গেল বলা হয়। এবং এটা সবসময় হেড থেকে টেলের দিকে যায়, কিন্তু টেল থেকে হেডের দিকে ট্রাভার্স করে না। যদি হচ্ছে ছবি দেখতে পাচ্ছ, এখানে যে 23, 34, 90, প্রথম নোটটা যদি ধরো অ্যাড্রেস 500 হয়, 23 যেটা আছে ওই নোটটার অ্যাড্রেস 500, তাহলে হেড কত ধরবে? 500। তারপরের নোটটা যদি হয় 700, তাহলে 23-এর যে নেক্সট ভ্যালুটা হবে সেটা কত? 700। তারপর 34 যেটা আছে ওটা যদি নেক্সটের যে ভ্যালু নোটটা যদি ধরো অ্যাড্রেস হয় ধরো 800, তাহলে 34-এর যে পাশে হোয়াইট কালারটা আছে ওখানে ওর অ্যাড্রেস কত ধরবে? 800। এভাবে আমরা প্রত্যেকটা নোটকে আমরা কী করতে পারবো? চেক করতে পারবো। নেক্সট আমরা দেখি সিঙ্গেল লিঙ্ক লিস্টের কী কী অপারেশনগুলো আমরা আছে, কী করে রিপ্রেজেন্ট করা হয়। সিঙ্গেল লিঙ্ক লিস্ট রিপ্রেজেন্ট করতে গেলে যেহেতু ডেটাটাকে দুটো থাকে, ডেটা নেক্সট পার্ট যে অ্যাড্রেস পার্ট, এটাকে একটা স্ট্রাকচারের মধ্যে ডিফাইন করতে হয়। এই নোটটাকে ক্রিয়েট করবো কীভাবে? একটা স্ট্রাকচার নয়, আগের ক্লাসে স্ট্রাকচারের কী করে ডিফাইন করতে হয় বলেছি। তো কী না হয়েছে স্ট্রাক্ট নোট, একটা স্ট্রাকচার টাইপ ডেটা টাইপ ডিফাইন করা হচ্ছে, যার মধ্যে যদি তুমি ইন্টিজার ডেটা টাইপ রাখতে যাও তাহলে ইন্ট ডেটা হবে, যদি ক্যারেক্টার রাখো বা ফ্লোট রাখো তাহলে ফ্লোট ডেটা বা হবে। কিন্তু নেক্সট যেটা আছে এটা হলো সেলফ রেফারেন্সিয়াল স্ট্রাকচার, এটার ডেটা টাইপ সবসময় স্ট্রাক্ট নোট হবে, এটা ইন্ট ক্যার ফ্লোট কিছু হবে না। স্ট্রাক্ট নোট পয়েন্টার স্টার চিহ্ন নিয়ে নেক্সট, এটা হচ্ছে একদম একটা স্ট্রাকচারকে ডিফাইন করা। কার না? নোডের স্ট্রাকচার। যে লিঙ্ক লিস্টের যে নোডটা থাকছে নোডের মধ্যে দুটো জিনিস থাকে দেখতে পাচ্ছ, একটা ডেটা ফিল্ড আর একটা হচ্ছে পয়েন্টার যার নাম হচ্ছে নেক্সট। তাহলে এইটাকে তৈরি করতে গেলে স্ট্রাকচার ছাড়া হবে না, তাই স্ট্রাকচারটা তৈরি নেওয়া হয়েছে স্ট্রাক্ট নোট ইন্ট ডেটা ফর ইন্টিজার টাইপ আর স্ট্রাক্ট নোট স্টার নেক্সট শেষ করা যায়। এবং এই স্ট্রাকচার টাইপ ভেরিয়েবল কী নেওয়া হয়েছে আমি তোমাকে শিখিয়েছিলাম। ভেরিয়েবল নিতে গেলে লাস্টে আমরা ডিফাইন করতে ভেরিয়েবল যেগুলো পয়েন্টার টাইপ ভেরিয়েবল, তাই কী দেখা হয়েছে দেখো স্ট্রাক্ট নোট স্টার হেড, যে শুরুটার জন্য হেড নেওয়া হয়েছে, আর যে নোটটা কারেন্ট তৈরি হচ্ছে তার নাম দিয়েছি আমি পিটিআর, সেই জন্য নেওয়া হয়েছে কি স্টার পিটিআর। তাহলে এইটা হচ্ছে হেড আর এইটা হচ্ছে পিটিআর। পিটিআরের মধ্যে কী থাকবে? ডেটা নেক্সট, হেডের ভেতরেও ডেটা নেক্সট থাকবে, কিন্তু আমি হেডটা তো স্টার্টিং নোট কিছু থাকবে না, তাই হেডের ইকুয়াল টু কী করা হয়েছে? নাল, মানে হেড প্রাইমারিলি কিছু ডেটা থাকবে না, হেড শুধুমাত্র কাকে হোল্ড করবে? এই পিটিআর নোটটার অ্যাড্রেসটাকে হোল্ড করবে। তাহলে এখানে যে ডেটা ইনসার্ট করবে বা ডিলিট করবে, তিনটেভাবে ডিলিট ইনসার্ট করা যায় দুটো ক্ষেত্রেই, অ্যাট দ্য বিগিনিং, অ্যাট দ্য এন্ড, অ্যাট দ্য স্পেসিফিক পজিশন। বিগিনিংও অ্যাট দ্য বিগিনিং ডিলিট হবে, ইনসার্ট হবে, অ্যাট দ্য এন্ডেও ডিলিট হবে, ইনসার্ট করা যাবে, আর স্পেসিফিক পজিশন থেকেও। আমি এই 6টা অপারেশন আস্তে আস্তে ডিসকাস করছি। ইনসার্টশন অ্যাট দ্য বিগিনিং, লিঙ্ক লিস্টটাকে প্রথমেই কী করে আমি ডেটা ইনসার্ট করব। তোমাকে যদি অলরেডি ক্রিয়েটেড লিঙ্ক লিস্ট হয়ে থাকে, তুমি একটা ছবি দেখো, যদি ধরো এই লিঙ্ক লিস্টটা ক্রিয়েট হয়ে আছে, ধরো এই লিঙ্ক লিস্টে যে ওল্ড লিঙ্কটা দেখাচ্ছে হেড
15 নেক্সট 18 এটা অলরেডি ক্রিয়েট হয়েছিল লিঙ্ক লিস্টটা। আমি একটা নতুন নোট এই 15-এর আগে অ্যাড করব। তাহলে নতুন নোটটা আমাকে তৈরি করতে হবে, সেটা কি স্ট্রাকচারটা এভাবে। সেই জন্য দেখো প্রথমে কী করছে, পিটিআর একটা নতুন নোডের মেমোরি অ্যালোকেশন করতে। এটা তোমরা সি ল্যাঙ্গুয়েজে পড়েছো, ডাইনামিক অ্যালোকেশন বলে। তাহলে পিটিআর স্ট্রাক, এটা কী থাকে, ডেটা টাইপ থাকে। তাহলে নোট পিটিআরের ডেটা টাইপ কি, স্ট্রাকচার টাইপ। ওই জন্য পিটিআর স্ট্রাক্ট নোড স্টার ম্যালোক সাইজ অফ স্ট্রাক্ট নোড, এটা করলে কি হবে, এই পিটিআর নোডটা তৈরি হবে, যার নাম দিয়েছি আমি কি, নিউ নোড। আর এর ভেতরে যে দুটো জিনিস আছে, ডেটা এবং নেক্সট। ডেটাটার ভেতরে কী করবো, যে কিবোর্ড থেকে ইনপুট নেবো, তাহলে পিটিআরে ডেটা থেকে যাবে, ইনপুট ভ্যালুটাকে দিয়ে দাও। তারপরে কি করতে হবে আমাকে, এই পিটিআরের নোডের যে নেক্সটটা, তাহলে এর ডেটা পার্টটা ইনিশিয়ালাইজড হয়ে গেল। আর নেক্সট পার্টটা কী করতে হবে, পিটিআরের নেক্সটটা কী করতে হবে, হেড কাকে ধরেছিল 15 যে ভ্যালু দেওয়া আছে ওই নোটটাকে, এই পিটিআর ওকে কী করবে, অ্যাসাইন করবে। সেই জন্য লিখতে হবে কি, পিটিআরের নেক্সট, মানে পিটিআর নোটটার নেক্সট ফিল্ডটা হোল্ড করবে কাকে, এই অ্যারো চিহ্নটা দেওয়া হয় পয়েন্টারের জন্য, না হলে ডট দিলেও কাজ হয়ে যায়। এখানে পয়েন্টার যেহেতু, পিটিআর অ্যারো নেক্সট ইজিক্যাল টু হেড, এটা মানে হচ্ছে এই পিটিআরের যে নেক্সট ফিল্ডটা আছে, এই যে সাদা রঙের যে ফিল্ডটা নেক্সট, এটা কাকে ধরবে, হেড যাকে ধরেছিল সেই নোটটাকে অ্যালোকেট করবে। তাহলে এখন ও কী হয়ে গেল, সামনে অ্যাড হয়ে গেলো। তাহলে হেড কিন্তু আর 15 নোটটাকে ধরবে না, কারণ ও তো সবার 15 আগে কি আসছে 12, তখন হেড কাকে ধরবে, পিটিআরকে ধরবে। ওই জন্য লেখা হয়েছে দেখো, হেড ইকুয়ালস টু পিটিআর। তোমরা অ্যালগোরিদমটা যদি দেখো কী হবে, যদি কী লেখা আছে, পিটিআর ইকুয়ালস টু নাল, তাহলে ওভারফ্লো। যদি পিটিআরটা নাল হয় তাহলে কি, লিঙ্ক লিস্টটা ফাঁকা হয়ে আছে। না হয় তাহলে নিউ নোড কাকে বলছে, পিটিআর যে তৈরি করি তাকে আমি নিউ নোড নাম দিচ্ছি, নিউ নোড ইজ ইকাল টু পিটিআর। তাহলে নিউ নোডের ডেটাটা কাকে ভরছি, ভ্যালুকে ভরছি। নিউ নোডের নেক্সট কাকে ধরছে, হেডকে ধরছে। হেড মানে ওর আগে যে হেড ছিল, হেড কাকে ধরেছিল 15 যে ভ্যালু আছে ওই নোডটাকে। আর পরে হেড, এখন হেড কাকে ধরবে, নতুন নোডটাকে ধরবে। তো ওইটাকে তো কারণ সামনে অ্যাড হচ্ছে, ঢুকে যাবে। তাহলে কী হবে, নিউ নোড হেড ইজিক্যাল টু নিউ নোড। এইটুকু অ্যাডজাস্টমেন্ট, মানে তোমাকে নতুন নোডটা নিতে হবে, তার মেমোরি অ্যালোকেশন করতে হবে, নতুন নোডের ডেটা পার্টে ভ্যালু ভরতে হবে, নতুন নোডের নেক্সটটা ধরবে, আগে যাকে হেড যাকে ধরেছিল সেটাকে ধরিয়ে দাও, আর হেড কী করবে, নতুন নোডটাকে অ্যাসাইন করে দাও। তাহলেই তোমাদের একটা নতুন নোড আমি সামনে অ্যাড করে দিতে পারবো। ঠিক আছে, এরপর হচ্ছে ইনসার্শন অ্যাট দ্য এন্ড। ইনসার্শন অ্যাট দ্য এন্ড দুটোভাবে করা যায়। যদি লিঙ্ক লিস্টটা একদম এমটি থাকে তাহলে একভাবে হয়, আর লিঙ্ক লিস্টটা যদি অলরেডি ডেটা ফিল থাকে তাহলে থাকবে। যদি লিঙ্ক লিস্টটা এমটি হয়, একদম ব্ল্যাঙ্ক, তাহলে যে নতুন নোটটা তৈরি করব পিটিআর, ধরো যে হেড ইনিশিয়ালি ব্ল্যাঙ্ক ছিল, নতুন নোট পিটিআর ধরো নিলাম, সেটা তার ডেটা ফিল্ডে আইটেম বা ভ্যালু ভরে দিলাম। আর ও তো সবার লাস্ট অ্যাড হবে, তার মানে কি ওর পরে আর কেউ থাকবে না। ওই যে নেক্সট পার্টটা কি নাল বা ক্রস চিহ্ন দেখানো হয়েছে, তাহলে হেড কী করবে, ওকে অ্যাসাইন করে দিলে হবে। খুব সিম্পল। আর এটা বলতে চাইছি যে নিউ ব্ল্যাঙ্ক লিস্টটা ব্ল্যাঙ্ক থেকে কেউ নেই, ফাঁকা, তাহলে তো লাস্টে অ্যাড করে কিছু হবে না। ওই লাস্ট অ্যাড করা আর ফার্স্ট অ্যাড করা সেম। তাহলে কী করতে হবে, তোমাকে নতুন নোটটা ক্রিয়েট করতে হবে, পিটিআর স্ট্রাক্ট নোড ম্যালোক সাইজ অফ স্ট্রাক্ট করে এই নোডের ডেটা পার্টে কী করতে, ভ্যালু বা আইটেম ভরে দেবে। তুমি যে ভেরিয়েবলটা ধরেছো, এখানে ভেরিয়েবলটা আইটেম ধরা হয়েছে। আর ওর নেক্সট পার্টটা কী হবে, নাল করতে হবে। আর হেডটা কাকে ধরবে, নতুন নোটটাকে ধরিয়ে দেওয়া, পিটিআরটাকে, ব্যাস মিটে গেল। সেকেন্ড কেসটা হচ্ছে যদি ইনিশিয়ালি লিঙ্ক লিস্টটা নাল না হয়। নাল না হলে তাহলে আমাকে কী করতে হবে, তার মানে হেড নট ইকুয়ালস টু নাল। তাহলে দেখো আমাকে কী করতে হবে, যেহেতু এটা হেড থেকে টেলের দিকে তুমি যেতে পারবে, ডিসপ্লে ট্রাভার্স করতে পারবে, তাহলে কী করতে হবে, তোমাকে হেড থেকে খুঁজতে খুঁজতে যেতে হবে যে কোনটা তোমার লাস্ট নোট। তাহলে আমাকে লাস্ট নোট কী করে ইন্ডিকেট করবে, যার নেক্সট ফিল্ডটা কি নাল, যে নোডের নেক্সট ফিল্ডটা নাল সেই হচ্ছে লাস্ট নোট, একদম গল্পের মতো। তাহলে দেখো আমি হেডটাকে ধরো আছে, ধরো এই যে লিঙ্ক লিস্টটা ধরে ছিল হেড 15 20, দেখো তারপরে ক্রস 10, তার মানে ওইটা হচ্ছে পুরনো লিঙ্ক লিস্টের লাস্ট নোট। তাহলে আমি যদি হেডটাকে টেম্পোরারি একটা নোট ধরি, আমি কি চেক করবো, টেম্পের নেক্সটটা নাল কিনা। তাহলে হেড যদি টেম্প হয়, টেম্পের নেক্সট মানে কি 15 নেক্সট নাল নয়, ও আরেকটা ভ্যালুকে ধরেছে 20কে। আমি আবার নেক্সট করব, সেটা কী হচ্ছে দেখো নাল, তাহলে আমি বুঝবো কি ওইটাই হচ্ছে কি নোড না লাস্ট নোড। এখন কী করতে হবে, ওইটা যদি লাস্ট নোড হয় তাহলে আমি যে নতুন পিটিআর নোডটা নিচ্ছি, পিটিআর যে ধরেছিলাম নোডটা, তার মেমোরি অ্যালোকেশন করে তার ডেটা পার্টে ভ্যালু ভরে দিয়ে
যেহেতু সে লাস্ট যে অ্যাপেন্ড হবে বা যোগ হবে তার নেক্সটটা অলওয়েজ নাল করবে এখানে, মানে অ্যাট দ্য এন্ডে যে নোটগুলো অ্যাড হবে সেই নোডের নতুন নোটটার নেক্সট পার্টটা সবসময় প্রথমেই নাল করে দেবে। ডেটা পার্টে ভ্যালু বা আইটেম করবে আর নেক্সটটা নাল করে দিচ্ছি আমি। এরপর কি আমি তো খুঁজবো প্রথম থেকে কোথায় নাল লাস্ট নোট আছে। আমি 20 নোটটাকে কী করেছি লাস্ট খুঁজে পেয়েছি, তাহলে ওর যেটা ক্রস ছিল যে না ওর যে নেক্সট পার্টটা নাল ছিল সেই নালটাকে তুলে দিতে হবে। কী করতে হবে, ওর নেক্সট কাকে ধরবে, নতুন নোটকে ধরবে। খালি হয়ে গেলে দেখো অ্যালগোরিদম কী লেখা যায়, টেম নেক্সট নট ইকালস টু নাল। প্রথমে হেডটাকে টেম, হেডের নেক্সট কে আছে 15, নেক্সটে কে আছে একজন আছে 20, তাহলে নাল নয়। তখন টেম ফিজিক্যাল টেম নেক্সট, তখন টেমটা শিফট করবে, তখন টেম্প হবে কোনটা 20 ঘরটা। টেম্পের টেম নেক্সটকে দেখো নাল, তাহলে আর তো হোয়াইল লুপ থেকে বেরিয়ে আসবে। এবার টেম্পের নেক্সট কাকে ধরবে, তখন নতুন নোটটাকে ধরবে পিটিআর, আর পিটিআরের নেক্সটটা কী হবে নাল। অ্যালগোরিদম দেখো লেখা আছে একদম, পিটিআর ইজ ইকাল টু নাল হলে ওভারফ্লো, নিউ নোড হচ্ছে কোনটাকে পিটিআরটাকে করবো আমি ছবিটা দেখাচ্ছি। নিউ নোড মানে হচ্ছে পিটিআর, পিটিআরের নেক্সটটা তুমি সঙ্গে সঙ্গে কী করবে, পিটিআর ইজ ইকাল টু পিটিআর নেক্সট বা টেম্প করলেও হবে, তুমি ওটাকে টেম্প করে দিলেও নেক্সট করতে পারবে। আর পিটিআর নিউ নোডের ডেটা পার্টে কী করে ভ্যালু করবে, নিউ নোড নেক্সটটা কী করে দাও তুমি নাল করে দাও। আর সেট করো টেম হেডটাকে টেম বলে একটা নোট থেকে সার্চ করো, তাহলে যখন যদি টেম্পের নেক্সট হেডের নেক্সট যেটা আছে তুমি দেখতে পাচ্ছ যে হেডের যে নেক্সট টেম্প এর নেক্সট কোনটা, এটা তো নাল নয়, তাহলে তখন টেম্প ফিজিক্যাল টেম নেক্সট, তখন টেমটা এটা হয়ে যাবে। টেম্পে দেখো এর নেক্সট পার্টটা কী হয়ে আছে নাল হয়ে আছে, তাহলে কি আমি এরপর হোয়াইল লুপ থেকে বেরিয়ে যাব। তখন কী করবো, এর নেক্সটটা কী করতে হবে আমাকে, এর নেক্সটটা নতুন নোটটাতে লিঙ্ক করে দিতে হবে। আর এর তো যেহেতু লাস্ট অ্যাপেন্ড হবে এর নেক্সটটা কী করা আছে নাল করা আছে, একদম খুব সহজ ব্যাপারগুলো আমরা দেখব ব্যাপারগুলো। এরপর হচ্ছে ইনসার্টশন অ্যান্ড স্পেসিফিক পজিশন। স্পেসিফিক পজিশন মানে তোমাকে ধরে নোট বা নোট ভ্যালু কিংবা একটা নাম্বার বলে দেবে, ডিজায়ার নাম্বার, যে এত নম্বর নোটের পরে ওটাকে ভ্যালু করতে হবে। ধরো 4 নম্বর নোট বা 5 নম্বর নোটের পর ভ্যালু করতে হবে। তাহলে কী করতে হবে, ভ্যালু ভরলে আবার করতে হবে খুঁজতে হবে, লোকেশানটায় খুঁজতে হবে যে কোন নোটটাকে বলে। তাহলে কি ইনপুট দেবে তো, যে নোট নাম্বার 0 থেকে বলে 4 নম্বর নোটের পর ভ্যালুটা ভরো, তাহলে আমাকে 0 নোট থেকে সার্চ করে করে 4 নম্বর নোটে যেতে হবে, বা ডেটাও বলে দিতে পারে। তাই এখানে কি ফর লুপ চালিয়ে 0 থেকে লোকেশন পর্যন্ত চলবে, যতক্ষণ না পর্যন্ত লোকেশন পর্যন্ত যাচ্ছি টেমটা মানে হেডটা তো টেম নেক্সট করে করে যাবো, যেই পেয়ে যাব সঙ্গে সঙ্গে ওখানে ভ্যালুটা অ্যাড করবো। কীভাবে করবো, না ধরো এটা ওল্ড নোট ছিল টেম, আর এটা হচ্ছে এখান থেকে নেক্সট করছিল, আমি নতুন নোট এই যে তৈরি করছি নিউ নোট পিটিআর। এখানে দেখো দুটো পয়েন্টার অ্যাডজাস্ট করতে হবে। যে নোটটাকে তুমি খুঁজে পাচ্ছ মানে যার পরে ঢোকাবে সেই নোটটা হচ্ছে টেম্প, তাহলে টেম্পের নেক্সটটা যাকে ধরেছিল পুরনো লিঙ্কটা কেটে যাবে, টেম্পের নেক্সটটা কাকে ধরবে পিটিআর বা নিউ নোটটাকে ধরবে। আর নিউ নোটের নেক্সট কাকে ধরবে, টেম্পের যে নেক্সট ছিল তাকে ধরবে। দেখো এখানে লেখা হয়েছে যে পিটিআর মেমোরি অ্যালোকেশন করা হচ্ছে, পিটিআর ডাইনামিক অ্যালোকেশন করে ডেটাতে আইটেম ভরা হচ্ছে। পিটিআরের নেক্সট এই যে এটা পিটিআর বা নেক্সট এ কাকে ধরছে টেম্পের নেক্সট, টেম্পের নেক্সট মানে হচ্ছে এই যে ওল্ড লিঙ্ক যাকে দেখাচ্ছে ওইটা টেম্প, তো এটা টেম্পের নেক্সট মানে এই নোটটা যেটা ওল্ড লিঙ্ক করে একটু স্কাই কালার আছে ওই নোটটাতে, তাহলে ওইটা ধরবে কাকে, তাহলে পিটিআর মানে নতুন নোটটা যেটা তৈরি, নতুন নোটের নেক্সটটা নিউ নোটের নেক্সট কাকে ধরবে টেম্পের নেক্সট ধরবে। আর টেম্পের নেক্সট কাকে ধরবে, নতুন নোটকে ধরবে, খালি ওটাও মাঝে ঢুকে যাবে। একদম ট্রেনের লিঙ্ক লিস্টের কনসেপ্ট হচ্ছে একটা মালগাড়ি বা ট্রেনের কোচ, যেমন আমাদের স্লিপার কোচগুলোকে বা যে কোনো এক্সপ্রেশনের কোচগুলোকে অ্যাড করা হয়, তুমি এটা মাঝে যদি ইলেকট্রিক ট্রেনের কোচ দেওয়া হয় তাহলে কী হবে, দুটো কাপ লিঙ্ক করতে হবে, যে যাদের মাঝে ঢোকাচ্ছ না লেফট সাইডও করতে হবে রাইট সাইডও করতে হবে, ঠিক সেম জিনিস। যদি লাস্টে তুমি অ্যাপেন্ড করো নতুন নোট তাহলে কি গার্ডের কামরাটাকে সরিয়ে দিয়ে ওর পরে গার্ডের কামরাটা লাগাতে হবে মালগাড়ির মতো। আর যদি প্রথমে করো ইঞ্জিনটাকে সরিয়ে দিয়ে তার নতুন নোটটা লাগিয়ে নতুন নোটের সাথে ইঞ্জিনটাকে অ্যাড করতে হবে, জাস্ট এই কনসেপ্ট একদম মালগাড়ির একটা কনসেপ্ট। মালগাড়ি ভাবো না, কন্টেনারগুলোকে বা আমি কোচগুলো কীভাবে অ্যাড করবো সেইভাবে কনসেপ্টটা। এইগুলো তিনটে অ্যালগোরিদমটা এখানে দেওয়া আছে যে কীভাবে আমি করছি, না আমার নতুন নোটটাকে অ্যালোকেশন করতে হবে, নতুন নোটের ফিল্ডে ডেটা ভরবো, তারপরে কি হেডটা টেম থেকে শুরু করে যতক্ষণ না পর্যন্ত আমি ডিজায়ার নোটে যাচ্ছি চলতে থাকবে, পেয়ে গেলে পজিশনে যেই পেয়ে গেলাম পিটিআরের নেক্সটটা নতুন নোটের নেক্সটটা টেম্পের নেক্সটকে নেবে, আর টেম্পের নেক্সটটা পিটিআরকে নেবে, আর এটা নিউ নোট হয়ে থাকবে।
আর কিচ্ছু নেই। আর অ্যালগোরিদমে এখানে সি প্রোগ্রামিংয়ের কোডিংটা দেওয়া আছে। কীভাবে করবো দেখো, বলা আছে মেমোরি অ্যালোকেশন করানো হচ্ছে, কী রয়েছে যদি নাল হয়ে যায় তাহলে ওভারফ্লো, না হলে কি লোকেশনটা চাইবে, ডেটা ফিল্ড ভরলাম, হেড থেকে শুরু করলাম, লোকেশন করে যাবো, ফর লুপ চালিয়ে চলবে, লোকেশন যেই পেয়ে যাব কি না পিটিআরের নেক্সট একে ধরবে, নতুন নোটটা নেক্সট একে ধরবে টেম্পের নেক্সটকে, টেম্পের নেক্সটটা পিটিআরকে, তাহলে আমাদের ভ্যালু করা হয়ে যাবে। নেক্সট আসছে আমরা ডিলিশন। ডিলিশন করতে গেলে এখানেও তিনটে হবে, অ্যাট দ্য বিগিনিং, অ্যাট দ্য এন্ড, অ্যাট দ্য লাস্ট। অ্যাট দ্য বিগিনিং ডিলিট করা মানে কী বলো তো, যেটা হেডের পর যে নোটটা আছে সেইটাকে ডিলিট করা মানে হেডের লিঙ্কটাকে ওখান থেকে সরিয়ে তার পরের নোটে দিয়ে দিতে হবে, তাহলে তো এবার পিটিআর যে হেড আছে, পিটিআর হেড, আমি যদি হেডটাকে পিটিআর ওখান থেকে, তাহলে হেড ধরো যে নোটটা দিয়েছে সেটা পিটিআর বললাম, ওর সাথে হেড ছিল, এটা সরিয়ে দেবে। হেড কাকে নেবে, ওই নোটটার, এই যে ধরো ইয়েলো কালার পিটিআর এর নেক্সট কে নেবে হেড, ওই জন্য হেড ইজ ইকাল টু পিটিআর এর নেক্সট। আগে ছিল হেড ইজ ইকাল টু পিটিআর, এখন হেড ইজ ইকাল টু কী হলো পিটিআর নেক্সট, তখন এই লিঙ্কটা কেটে গেল, ডিলিট হয়ে গেল। অ্যালগরিদম তাই লেখা আছে, যেটা কী করা আছে, পিটিআর হেড ইজ ইকাল টু হেড নেক্সট বা পিটিআর নেক্সট। দেখো তোমরা দেখতে পাবে হেড ইজ ইকাল টু পিটিআর নেক্সট বা হেড নেক্সট করলেও একই ব্যাপার হয়, তুমি হেড ইজ ইকাল টু যদি পিটিআর করো ঘটনাটা একই, তাহলে ডিলিট হয়ে যাবে, কন্টেন্ট এলিমেন্টটা ডিলিট হয়ে যাবে। যদি লাস্টে যদি করি আমরা একই কেস, যদি লিঙ্ক লিস্টটা ফাঁকা থাকে, একদম যদি ব্ল্যাঙ্ক থাকে লিঙ্ক লিস্টটা, তাহলে কী হবে, ধরো একটা এলিমেন্ট আছে, শুধুমাত্র এইরকম কেস আছে, ধরো একটা নোট আছে, তাহলে হেডটাকে ডিলিট করলেই তো হয়ে যাবে, তাই না? যদি একটাই এলিমেন্ট থাকে, যদি লিঙ্ক লিস্টটাতে একটাই নোট থাকে, তাহলে হেডের যে লিঙ্কটা আছে সেটা কেটে দিলেই হবে। যদি একটা লিঙ্ক থেকে জাস্ট টেম্প ফিজিক্যাল টেস্ট আর হেডটা সমান ফ্রি করে দেবো টেম্পটাকে, বাস হেড সমান নাল, মানে আর লিঙ্ক লিস্টে কেউ নেই, এমটি লিস্ট, আর ওটা ফ্রি। আর যদি লাস্টে থাকে তাহলে কী করতে বলো তো, আমাকে প্রথম থেকে খুঁজতে হবে আগের মতোই, টেম্প ফিজিক্যাল টু টেম্প নেক্সট করে দেখতে হবে যে কোন নোটটা নেক্সটটা নাল, যে নাল হবে সেই নোটটাকে ডিলিট করে দিয়ে তার কী করতে, কেটে দিতে হবে লিঙ্কটা, আগের নোটটা কী করতে হবে, আগের নোটের নেক্সটটা নাল করে দিলেই লিঙ্কটা কেটে যাবে। এবার তোমাকে কী করতে খুঁজতে হবে, যে নোটটাকে খুঁজছো লাস্ট নোট সেটাকে নাম দেবে টেম্প। আর যেহেতু আগের নোটটাকে আমার প্রয়োজন, কারণ আগের নোটের নেক্সটটাকে নাল করতে হয়, আগের নোটের নাম দেওয়া হয়েছে কি টেম্প ওয়ান। দেখা এখানে কী করা হচ্ছে, যদি টেম্প ইজ ইকুয়াল টু টেম্প নেক্সট যেই করছি, ধরো হেড সমান টেম্প, তাহলে টেম্প নেক্সট কী হচ্ছে নাল নয়, তাহলে এখন কী হচ্ছে, এই প্রথম নোটটা হবে টেম্প ওয়ান, তারপরেরটা হবে টেম্প, আবার যখন আমার হোয়াইল লুপটা ঘুরবে এর নেক্সটটা নাল নয়, তখন এই নোটটা হবে টেম্প ওয়ান, পরেরটা হবে কি টেম্প। তাহলে একটা সময় কি নাল নোট পেয়ে গেলাম, আমি কি করলাম টেম্প নেক্সটের ঘরটা নাল করলাম আর ডিলিট বা ফ্রি টেম্প করলাম, কাজ মিটে যাবে। অ্যালগোরিদমটা এইভাবেই বলা আছে, একদম এক্স্যাক্টলি দেখে নাও, তোমরা বুঝতে পারবে কীভাবে করেছে। স্পেসিফিক পজিশনে ডিলিট করাটাও আমাদের কী হচ্ছে একইভাবে, স্পেসিফিক পজিশনে তুমি যদি ডিলিট করতে চাও তাহলে কী হবে, যাকে ডিলিট করছো মাঝের নোটটাকে, তার তো বাঁ সাইডে ডান দিকে দুটো পয়েন্টার আছে, আগের একজন পরের জন, তাহলে কী করতে হবে, আমি ওইভাবেই খুঁজবো, আমাকে একটা লোকেশান দেওয়া হবে যে কোন লোকেশানে খুঁজবো, আমি কি ওই লোকেশানটা যতক্ষণ না যাচ্ছে আমি পরপর টেম্প করে খুঁজে যাব। ধরো একটা করে শিফট করবো, আগের ঘরটার নাম দেবো টেম্প ওয়ান, পরেরটার নাম দেবো টেম্প। একটা সময় টেম্পে আমি অরিজিনাল লোকেশানটা খুঁজে পাবো, তাহলে কী হবে, টেম্পের যে নেক্সট সেটা টেম্প ওয়ানের নেক্সটটা কী করতে হবে, দেখো টেম্প ওয়ানের নেক্সটটা টেম্পকে ধরবে না, টেম্প ওয়ানের নেক্সটটা যাবে টেম্পের নেক্সটে, তাহলে এই দুটো লিঙ্ক কী যাবে, ক্রস হয়ে যাবে। আর ফ্রি কী করে দেবো, টেম্প, দেখো এখানে লেখা হয়েছে এটা পিটিআর নাম দেওয়া হয়েছে টেম্প ওয়ানটাকে, বা এখানে অ্যালগোরিদমটাই লেখা আছে, দেখো টেম্প ফিজিক্যাল টু টেম্প, টেম্পের নেক্সটটা যাবে টেম্প ওয়ানের নেক্সটটা যাবে টেম্পে, ঠিক আছে, তাহলে এটা ফ্রি করে দিলে হয়ে যাবে, একদম সহজ ব্যাপার। টেম্প ওয়ানের নেক্সটটাকে আমি টেম্পে দিয়ে দিলে তাহলে আমি এটা ফ্রি করে দেবো, ঠিক আছে, তাহলে আমাদের এটা লিঙ্কটা আমাদের আস্তে আস্তে আমাদের ডেস্ট্রয় হয়ে যাবে, অটোমেটিক্যালি ফ্রি করে। এইভাবেই প্রত্যেকটা অ্যালগোরিদমকে আমরা দেখব, খুবই সহজ। তোমরা ভাববে একটা কীভাবে ট্রেনের কোচকে অ্যাড বা অ্যাপেন্ড করা হয়, তাহলে তোমরা দেখলেই হবে, দেখো তাহলে প্রত্যেকটা সহজ হবে বুঝতে হবে। ওকে, থ্যাংক ইউ।